পাখি চলে গেলেও বসির নড়ল না। সে স্থির দাঁড়িয়ে রইল অন্ধকারে। ভেজা কাপড়ে খানিক আগেও শীত শীত লাগছিল তার, কিন্তু এখন আর কোনো অনুভূতি হচ্ছে না। বরং বুকের ভেতর থেকে একটা কুণ্ডলি পাকানো তীব্র যন্ত্রণা যেন সারা শরীরে ছড়িয়ে পড়ে শরীরটাকে অবশ করে ফেলছে। চারপাশে নানা রকম পোকামাকড়ের উপদ্রব শুরু হয়েছে, সঙ্গে কান ফাটানো চিৎকারও। কিন্তু বসির যেন তার কিছুই শুনতে পাচ্ছে না। সে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ নির্জীব চরাচরে, পাথরের নিষ্প্রাণ মূর্তির মতো। কাছেই কোথাও গাছের মরা ডাল ভেঙে পড়ল, কিংবা অন্ধকারে যেন কারো পায়ের শব্দে সদ্বিদ ফিরে পেল বসি। কে ওখানে? চকিতে তাকালো সে। অন্ধকারেই একবার মনে হলো পাশের ঘন লতা পাতার ঝোপটা নড়ে উঠল। ওখানে কি কেউ আছে? কে থাকবে এই সন্ধেবেলায়? নিজেকে প্রবোধ দেওয়ার চেষ্টা করলো বসির, কিন্তু পুরোপুরি স্বস্তি পেল না। তার কেন যেন বারবার মনে হতে লাগলো ছায়ার মতো কেউ একজন তার সঙ্গে লেগেছিল এই পুরোটা সময়, কিন্তু সে এতক্ষণ তা বুঝতে পারেনি। হতে পারে মনের ভুল। বসির বিষয়টা মাথা থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। তারপর তাকালো দূরে টিপটিম করে জ্বলা আলোর দিকে। ওখানে ঘরের ভেতর পাখি বসে আছে। সে কি আরেকবার যাবে তার কাছে, জিজ্ঞেস করবে কথাটি সত্যি কিনা? কিন্তু সেই সাহস বসিরের হলো না। সে বরং উদ্ভ্রান্তের মতো হাঁটতে লাগলো, ক্ষেতের আইল ধরে বড় রাস্তার কাছে। সেখান থেকে কোথায় যাবে সে? বসির জানে না। তার কেবল মনে হতে লাগলো এই পৃথিবীর কোথাও আর কেউ নেই তার। এক শূন্য চরাচরে চির অন্ধ বধির মানুষ হয়ে হেঁটে বেড়াচ্ছে সে। তার নগ্ন পায়ের তলায় শক্ত ঘাস, ভাঙা ইটের টুকরো কিংবা নুড়ি পাথরের ক্ষত, কিন্তু সেসবের কিছুই তাকে স্পর্শ করতে পারছে না। সে হেঁটে যাচ্ছে নির্বিকার, নির্লিপ্ত। তার মনে পড়ছে মাস কয়েক আগে হঠাৎ করেই বলা পাখির কথাটা, আপনি আমাকে বিয়ে করতে পারবেন? বিয়ে? অবাক গলায় বলেছিল বসির। বলে খানিক থমকে ছিল পাখি। তারপর রাজ্যের দ্বিধা সংকোচ কাটিয়ে বলেছিল, এখনই, যত তাড়াতাড়ি সম্ভব। পারবেন? বসির বেশ কিছুক্ষণ পাখির দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর গম্ভীর ভঙ্গিতে বলেছিল, মানে? কেন? কেন মানে? তুমি কিছুই বুঝতে পারছো না? আমি এখনো পড়াশোনা করছি, আর তাছাড়া বিষয়টা তো এত সহজ না, সে তুমি জানো না? পাখি জানে বিষয়টা সহজ না, আর সেই কারণেই আগ বাড়িয়ে এমন কিছু কখনো বলতেও চায়নি সে। নিজেকে উপযাচক হিসেবে দেখতে তার ভালোও লাগে না, কিন্তু যে পরিস্থিতিতে সে পড়েছে তাতে কি করবে ভেবেও পাচ্ছে না। ফলে সব সংকোচ দ্বিধা অতিক্রম করেই কথাটা বলেছিল সে। বসে চুপচাপ পাখির দিকে তাকিয়ে রইল দীর্ঘ সময়। সে পাখিকে ভালোবাসে, এই কথা যেমন সত্যি, তেমনি এই কথাও সত্যি যে ঝোঁকের মাথায় হওয়া এই সম্পর্কের পরের পথটুকু মোটেই মসৃণ নয়। এই ভাবনা ভেতরে ভেতরে তাকে ক্রমশ ভীত ও দ্বিধাগ্রস্ত করে তুলছে। তার আগে সেই স্বতঃস্ফূর্ততাও যেন কোথায় হারিয়ে যাচ্ছিল। মা বাবাকে পাখির কথা কি করে বলবে সে? তুমি হঠাৎ বিয়ের কথা কেন বললে? বসিরের কণ্ঠস্বর রূঢ়। এই সম্পর্কের ভবিষ্যৎ যে চট করে নির্ধারণ করা সম্ভব নয়, সে কথা এর আগেও পাখিকে বলেছে সে। একটা বিপদসংকুল দীর্ঘ বন্ধুর পথ তাদের পাড়ি দিতে হবে, এবং সেই পথ অনিশ্চিত। ফলে পাখির এই হঠাৎ প্রশ্ন যথেষ্ট বিরক্ত করেছে তাকে। তোমার কি মনে হয় আমাদের এই সম্পর্কটাকে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়া খুব সহজ? আমি বা তুমি চাইলে আমার সঙ্গে সঙ্গেই সব হয়ে গেল?